নানা রকম পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে বাঁধাকপি। সালাদ হতে শুরু করে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায় এই বাঁধাকপি দিয়ে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটার অর্ধেকটা পরিমাণ আজকে রেসিপিতে ব্যবহার করব। তো মাছ বরাবর কেটে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এটাকে খুব মিহি করে কেটে নিব। যতটা মিহি করে কাটা যায় সেভাবে কেটে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। তো এভাবে করে আমি পুরোটা কেটে নিব। কাটা হয়ে গিয়েছে, এগুলোকে আমি ধুয়ে পানি ঝরতে দিব। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 8টা ডিম। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে উপকরণগুলো নিতে পারেন। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো ধুয়ে কিন্তু আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানির পরিমাণ যতটা কম থাকবে ততই কিন্তু ভালো হবে। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আমি এই পর্যায়ে আর কোনো মশলা দিইনি। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে বাঁধাকপির আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। চুলাটা কমিয়ে দিচ্ছি যাতে তলা দিয়ে ধরে না যায়, আর এটা একটু সিদ্ধ হতে হবে, জমতে হবে ডিমটা। তো সেই জন্য আমি ভালো করে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল করব। অর্ধেকটা পরিমাণ কিন্তু ডিমের অংশটা জমে গিয়েছে। এই যে এরকম সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। উপরের অংশটা কিন্তু এখনও জমেনি, তো এখন আবার উল্টে দিচ্ছি সাবধানে। এরপরে প্যানটা আবার চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। এ পর্যায়ে ঢেলে নিচ্ছি। এই যে সুন্দর একটা অমলেট তৈরি হয়ে গেল। এখন হচ্ছে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা ঠান্ডা হতে থাকুক। আমি চুলায় আবার চলে আসলাম। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আস্ত জিরা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। জিরাটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টা ফালি করে ঝালের জন্য। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এই যে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে।
কাঁচা স্মেলটা এখন আর নেই, তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম ডালগুলো। এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি 4 কাপের মতো। এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। আর এইদিকে কিন্তু ডিমের অমলেটটা সম্পূর্ণই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি। এই যে এরকম করে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। এদিকে ডালটা কিন্তু সম্পূর্ণ ফুটে গিয়েছে আর ঝোলটা একদমই কিন্তু কমে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে কেটে রাখা সেই ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 5 থেকে 6 মিনিট পর্যন্ত, যাতে ভিতরে মশলা ঢুকে বা ঝোলটা ঢুকে যায় সেই জন্য। তো ডাল কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপির এই ডালটা কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, অনেকটা ভুনা ডালের মতো। এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না বা ব্যস্ততার সময়গুলোতে আলাদা করে ডাল রান্না করার বা তরকারি রান্না করার সময় থাকে না, তখন কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে ভীষণ মজাদার এই রেসিপিটি। এটা কিন্তু ভাত অথবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।